আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা অফ পেজ এসইও এর অন্যতম আরেকটি অংশ দেখব। যেটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়া এনগেজমেন্ট। এর আগের ভিডিওগুলোতে আমরা অফ পেজ এসইও কি বা অফ পেজ এসইও আসলে আমরা কিভাবে করব সেই বিষয়গুলো দেখে এসেছি। তো আজকে জানবো সেটা হচ্ছে যে অফ পেজ এসইও এর ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া এনগেজমেন্ট আমরা কিভাবে বৃদ্ধি করব বা সোশ্যাল মিডিয়া এনগেজমেন্ট কিভাবে অফ পেজ এসইও তে কাজ করে। আপনি যদি আগের ভিডিওটা না দেখে এসে থাকেন, তাহলে আগের ভিডিওগুলো অবশ্যই আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে আসবেন। তাহলে সেখান থেকে আপনারা অফ পেজ এসইও সম্পর্কে জানতে পারবেন। তারপর হচ্ছে এসইও কিভাবে আপনারা অফ পেজ এসইওটা করবেন, কিভাবে চেক করবেন, অফ পেজ এসইও বা ব্যাকলিংকের ধাপগুলো সব সেখানে দেওয়া আছে। তো আজকে মূল ভিডিও শুরু করব। তার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো অফ পেজ এসইওর ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া এনগেজমেন্ট অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং এই সোশ্যাল মিডিয়া এনগেজমেন্টের ক্ষেত্রে আমরা কিভাবে জিনিসটা করব সেটা হচ্ছে, খেয়াল করেন, আমি একটা ওয়েবসাইটে আসলাম, জাপোজ.com একটা ওয়েবসাইটে এসেছি এবং এই পাশে বেবিস ওয়ার্ল্ড এই ওয়েবসাইটে আমি আছি। তো সোশ্যাল মিডিয়া এনগেজমেন্টের বিষয়টা হচ্ছে যে আপনার যে কন্টেন্ট আছে বা আপনার যে ওয়েবসাইট আছে বা আপনার যে ক্লায়েন্টের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের সোশ্যাল মিডিয়া এনগেজমেন্ট বাড়ানো। তো সেটা কিভাবে বাড়ানো? সেটা হচ্ছে যে ফেসবুক, তারপর টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, পিন্টারেস্ট এইসব জায়গাগুলোতে কি করতে হবে? অ্যাকাউন্ট তৈরি করতে হবে। অ্যাকচুয়ালি অ্যাকাউন্ট না, মানে ফেসবুক পেজ বা পিন্টারেস্ট অ্যাকাউন্ট বা লিঙ্কডইন প্রোফাইল বা লিঙ্কডইন পেজ। তারপর সেখানে বিভিন্ন ধরনের পোস্ট করতে হবে। লিঙ্ক সহ পোস্ট করতে হবে। অর্থাৎ যদি আপনি আর্টিকেল লিখে থাকেন বা ব্লগ পোস্ট লিখে থাকেন, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন যে আপনার ব্লগের যে কন্টেন্টগুলো সেগুলো আপনি বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করবেন, অর্থাৎ পোস্ট করবেন, যেটাকে আমরা শেয়ার করা বলি বা পোস্ট করা বলি। যেমন আমি জাপোজে আসলাম, জাপোজে আসার পরে খেয়াল করেন আমি নিচের দিকে চলে যাব, জাপোজের নিচে। মানে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, যখনই আমরা কোনো ওয়েবসাইটে যাই, কোনো ওয়েবসাইটের নিচের দিকে যে এগুলো থাকে, যে ফেসবুক, আমি এটা ওপেন করে নিচ্ছি, এটা ওপেন করে নিচ্ছি, এটা ওপেন করছি, সবগুলোই ওপেন করছি। অর্থাৎ এই প্রত্যেকটা জায়গায় লিঙ্ক আছে। আমি যখনই ক্লিক করছি লিঙ্কগুলো ওপেন হয়ে যাচ্ছে। তো কেন এটা দিয়েছে এরা? এটা দিয়েছে এদের শক্ত একটা ব্যাকলিঙ্ক তৈরি করার জন্য, যেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া এনগেজমেন্ট। যেমন এটা হচ্ছে এই জাপোজ.com এর এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটের ফেসবুক পেজ, যেটার নাম জাপোজ.com। এটা হচ্ছে জাপোজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। খেয়াল করেন এর পোস্ট রয়েছে ৩,৮১০টা পোস্ট এবং 405K ফলোয়ার্স। কত ফলোয়ার্স? এটা কার? জাপোজের, মানে জাপোজ ওয়েবসাইটে। তারপরে টুইটার অ্যাকাউন্ট, সেটা হচ্ছে জাপোজ.com দিয়ে টুইটার অ্যাকাউন্ট। খেয়াল করেছেন জিনিসটা, যে জাপোজ, আমাদের ওয়েবসাইট ছিল কি জাপোজ, টুইটারও হচ্ছে জাপোজ দিয়ে। পিন্টারেস্টটা আপাতত এখানে শো করছে না, মানে ইদানিং পিন্টারেস্টে একটু প্রবলেম হয়েছে, ডেস্কটপে অন হতে চাচ্ছে না, মানে মাঝে মাঝে হচ্ছে, মাঝে মাঝে হচ্ছে না। পিন্টারেস্ট এটা। এবং এখানে ইউটিউব খেয়াল করেন যে এদের ইউটিউব চ্যানেল নামটা দেখেন জাপোজ.com, অর্থাৎ ব্র্যান্ডিং এর জায়গাটা খেয়াল করেন। এখানে বিভিন্ন ভিডিও তারা রেখেছে এবং ভিডিও হলো ব্যাকলিঙ্ক তৈরি করার অন্যতম একটা জায়গা, যেটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা জানবো পরবর্তীতে যে আসলে কিভাবে ইউটিউবের মাধ্যমে আমরা অফ পেজ এসইও বা ব্যাকলিঙ্কটা তৈরি করব। তো খেয়াল করেন যে এই যে ইউটিউব চ্যানেলটা, এটার নাম কি? জাপোজ.com। অর্থাৎ এই জাপোজটাই ব্র্যান্ডিং করেছে কোথায়? ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, পিন্টারেস্ট এবং ইউটিউবে। এখন এখানে এদের অ্যাকাউন্ট তৈরি করার কারণ হলো, দেখেন এখানে এদের ভিডিও আছে, ভিডিও ডেসক্রিপশনে তারা তাদের প্রোডাক্টের লিঙ্ক দিয়েছে, ওয়েবসাইটের লিঙ্ক দিয়েছে, তারপর পিন্টারেস্টে দিয়েছে, তারপর এখানে হচ্ছে টুইটারে বিভিন্ন ধরনের পোস্ট করেছে তারা। এই যে বিভিন্ন ধরনের পোস্ট আছে, পোস্টের মধ্যে বিভিন্ন ধরনের হচ্ছে তারা লিঙ্ক দিয়েছে। তো এইভাবে তাদের ব্যাকলিঙ্কটা বেড়েছে বা তারা বাড়িয়েছে। ইনস্টাগ্রামে খেয়াল করেন যে ইনস্টাগ্রামে এখানে লগ ইন করতে হবে। তাছাড়াও এই যে বিভিন্ন ধরনের পোস্ট আমরা এখানে দেখছি, জাপোজ থেকে এই পোস্টগুলো করা হয়েছে। এই খেয়াল করেন লাইক কত, হ্যাঁ, কমেন্ট কত, এগুলোতে সবই আছে। আর ফেসবুকে কি আছে আমরা দেখি, বিভিন্ন ধরনের পোস্ট। এই দেখেন সুন্দরভাবে ওয়েল অপটিমাইজড করে এরা পেজটা
সাজিয়েছে অনেক সুন্দর করে। তো সোশ্যাল মিডিয়া এঙ্গেজমেন্টের ক্ষেত্রে আমাদের এই কাজটাই করতে হবে। অর্থাৎ আপনি যেটা নিয়ে কাজ করেন না কেন, বা আপনার ক্লায়েন্টের কাজ করেন বা নিজের কাজ করেন, তো অফ পেজ এসইওর এই কাজটা করার জন্য, মানে আপনার সোশ্যাল মিডিয়া এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য কি করতে হবে? ফেসবুক পেজ তৈরি করতে হবে বা অ্যাকাউন্ট তৈরি করতে হবে, টুইটার অ্যাকাউন্ট তৈরি করতে হবে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, লিঙ্কডইন, তারপর পিন্টারেস্ট, ইউটিউব। এগুলো হলো যে হাই ডোমেইন অথরিটির ওয়েবসাইট। এগুলোতে আমরা কি করব? এগুলোতে আমরা লিঙ্ক শেয়ার করব। অর্থাৎ কোন লিঙ্কগুলো? আমাদের প্রোডাক্টের লিঙ্ক। যেমন এই যে এখানে কিন্তু জাপোজের যে আপনার প্রোডাক্টগুলো সেগুলো নিয়ে পোস্ট আছে। এছাড়া কিন্তু পোস্ট নেই। ওদের মার্কেটিং এটা হয়েছে। এই যে খেয়াল করেন, হ্যাঁ, এগুলো মার্কেটিং ওদের। ইনস্টাগ্রামেও একই। তো আপনাদেরও এইভাবেই কাজ করতে হবে। মানে সোশ্যাল মিডিয়া এঙ্গেজমেন্টের ক্ষেত্রে এই বিষয়টাই বলা হচ্ছে। যেমন বায়ার যদি আপনাকে কোনো কাজ দেয় যে তার একটা লিঙ্ককেই প্রমোট করতে হবে, সেক্ষেত্রে আপনি কি করবেন? যে আপনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে গিয়ে পোস্ট করবেন। বায়ারের যে সোশ্যাল মিডিয়া আছে সেগুলোর অ্যাক্সেস নিয়েও করতে পারেন, আপনার সোশ্যাল মিডিয়াতেও করতে পারেন, অথবা কমেন্ট সেকশনে গিয়েও করতে পারেন। অর্থাৎ বিষয়টা হলো লিঙ্কটাকে হচ্ছে ছড়িয়ে দিতে হবে। সবচেয়ে বেটার যেটা, যে এই জাপোজ যেমন করেছে, দেখেন জাপোজের অনেকগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম কিন্তু আছে। তারপর বেবিস ওয়ার্ল্ড, এটাতে যাই। এই ওয়েবসাইটের আবার খেয়াল করেন উপরের দিকে সোশ্যাল সাইটগুলো যে উপরে। তো আমি এটা ফেসবুক অন করি, টুইটারটা অন করলাম, পিন্টারেস্ট, লিঙ্কডইন এবং তো খেয়াল করেন যে বেবিস ওয়ার্ল্ডের এই যে এখানে আমার ফিয়াজ আছে, লগ ইন ইমেল দিতে হবে, ইমেল অ্যাড্রেস, ফোন নম্বর। আচ্ছা, একই জিনিস আর কি। জাপোজ যেমন করেছে একই রকম ভাবে এরা এখানে দিয়েছে। পিন্টারেস্টটা অন হচ্ছে না, সময় দিচ্ছে। লিঙ্কডইন, আর এটা হলো আপনার টেলিগ্রাম। তাহলে বিষয় হলো সেই একই। এরা কি করেছে? যে এদের প্রোডাক্টগুলোকে প্রমোট করার জন্য, প্রোডাক্টের ব্যাকলিঙ্ক বাড়ানোর জন্য বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট করেছে, এবং সেই সোশ্যাল মিডিয়াগুলোতে বিভিন্ন ধরনের কি করা হয়েছে? পোস্ট করা হয়েছে, বিভিন্ন রকমের পোস্ট। এবং সেই পোস্টগুলো হচ্ছে কি নিয়ে? আপনার যে ওয়েবসাইট রয়েছে, যে অ্যাকচুয়ালি ওয়েবসাইট বলতে জাপোজ বা আপনার বেবিস ওয়ার্ল্ড, এগুলোতে যে কন্টেন্ট গুলো আছে, যেমন এই যে জাপোজে যদি আমরা যাই, খেয়াল করেন জাপোজে অনেক ক্যাটাগরির জিনিস রয়েছে, যেমন ওমেন, তারপর মেন। হ্যাঁ, এখানে আমরা ক্লিক করলে আমরা অনেক ক্যাটাগরি দেখতে পাই। এই যে দেখেন, এই প্রত্যেকটা কিন্তু এক একটা আপনার প্রোডাক্ট। তো এখন জাপোজের যদি একটা ফেসবুক পেজ থাকে এরকম, মানে একটা ফেসবুক, ইনস্টাগ্রাম, তারপর টুইটার, সে কি করবে? যে এই প্রোডাক্টের লিঙ্কগুলো এই সব জায়গায় হচ্ছে সে পেস্ট করবে, মানে অ্যাকচুয়ালি লিঙ্ককে শেয়ার করবে। পেস্ট করে না, অ্যাকচুয়ালি লিঙ্কটাকে শেয়ার করবে, যাতে কি হয়? এই যে প্রোডাক্টটা, এটার হচ্ছে কি একটা ব্যাকলিঙ্ক তৈরি হয়। প্রোডাক্টের ব্যাকলিঙ্ক মানে কি? জাপোজেরও কিন্তু এটা একটা ব্যাকলিঙ্ক। এই যে আমাদের এই যে আমরা যেটাতে আছি, মানে যে প্রোডাক্টের ডেসক্রিপশনটা দেখছি, এটার লিঙ্ক কিন্তু এই যে আমরা যখন এটা অ্যাড করব, মানে পোস্ট করব এই লিঙ্কে, তাহলে কি শুরুতে আমাদের জাপোজ থাকছে, আর তারপরে এই যে আপনার এই অংশটুকু থাকছে, মানে এই পেজের যে আইডিটুকু সেটা থাকছে। তো এইভাবেই আমাদের কি করতে হবে? যে সোশ্যাল মিডিয়া এঙ্গেজমেন্টটা বাড়াতে হবে। এবং অফ পেজ এসইওর ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য এটাই সবচেয়ে ভালো টেকনিক, যেটা হচ্ছে যে আপনার নিজের কন্টেন্টগুলোকে, নিজের ওয়েবসাইটটাকে, বা নিজের যে আপনার লিঙ্ক রয়েছে বা প্রোডাক্ট রয়েছে, সেটা আপনি কি করবেন? আপনার বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলিতে শেয়ার করবেন, বিভিন্নভাবে বিভিন্নবার শেয়ার করবেন। এটাই হচ্ছে সোশ্যাল এঙ্গেজমেন্টের কাজ। তো আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তীতে দেখা হবে সোশ্যাল বুকমার্কিং সাইটস নিয়ে, এবং সোশ্যাল বুকমার্কিং সাইটস আমরা কিভাবে ব্যাকলিঙ্ক করব, বা বুকমার্কিং সাইটে কিভাবে ব্যাকলিঙ্ক করব সেটাই দেখব। তো দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।